এবারে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে প্রচন্ড গরম পড়ছিল, তাই আমরা কয়েকজন ভাই ভাস্তা মিলে প্ল্যান করলাম নদীতে গোসল করতে যাব। আমাদের বাড়ির কাছেই পদ্মা নদী, খুব একটু দূরে নয়, প্রায় 1 কিলোমিটার। ঈদ কিংবা কোনো ছুটিতে যখন আমরা বাড়িতে আসি তখন প্রায়ই আমরা নদীতে গোসল করতে যাই, তাই যেই ভাবা সেই কাজ, সবাই মিলে চলে গেলাম নদীতে। এই শুকনো মৌসুমে পদ্মার সৌন্দর্য ও শীতল জল দেহ মন দুটোই জুড়িয়ে দেয়। প্রচন্ড রোদ আর তপ্ত বালির বুকে ভীষণ গরম আর পদ্মার শীতল স্রোত উপভোগ করতে চলুন ঘুরে আসি। আসসালামু আলাইকুম। আমরা এসেছি এই প্রকৃতির মাঝে, আমরা নদীতে যাচ্ছি একটু পদ্মা নদীতে গোসল করতে। এটা আমাদের জমি, আমরা এই যে কয় ভাই যাচ্ছি নদীতে গোসলের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা। অবশ্যই এভাবে যেতেও মজা লাগছে। দুই পাশে ভুট্টার ক্ষেত, ভুট্টার ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। গ্রামের মাঠের এরকম পরিবেশ খুবই সুন্দর। এই যে আমরা কোন দিকে তাহলে আমরা চলে এসেছি নদীতে। এ হচ্ছে মূল পদ্মা। এখন শুকনো মৌসুমে আসলে আমরা অনেকটা পথ হেঁটে আসলাম, তার কারণ শুকনো মৌসুমে আসলে বর্ষা মৌসুমে আমরা যেখান থেকে নামলাম নদীর পাড়, এখান থেকে আরও অনেক দূরে, সেখানে এখন পানি নেই। কিন্তু এটা হচ্ছে পদ্মার মূল প্রবাহ। মূল প্রবাহ পানি এখন অনেকটা কম, প্রায় আবদ্ধ হয়ে আছে। এখানে মূল প্রবাহের মাঝখানেও আবার একটা চর দেখছি। এই যে সবাই সামনে দিকে আসো। এই যে এই যে আমরা সবাই আসছি। আমরা এখন নদীর মূল প্রবাহমান স্রোতের দিকে যাচ্ছি। এই হচ্ছে মূল স্রোত, মাঝখানে আবার একটা ছোট্ট চর। আমাদের এখনও অনেকটা পথে হাঁটতে হবে। নদীর এক পাশে ভুট্টার ক্ষেত, খুব সুন্দর জায়গা, প্রচণ্ড রোদ, তারপরেও একটা এক্সাইটমেন্ট কাজ করছে। নদীর পাড় ভাঙছে, আমরা দেখতে পাচ্ছি নদীর পাড়গুলো ভেঙে কী অবস্থায় আছে। অনেক কৃষকের জমি এই নদী ভাঙনে বিলীন হয়ে গেছে, তারা সর্বশান্ত হয়ে গেছে। একটা সময় আমরা এখানে আছি, এটা একটা সময় কিন্তু বিস্তীর্ণ একটা গ্রাম ছিল। এটা এই আমরা যে চর এবং নদী দেখছি, আমার ছোটোবেলাতে আমি দেখেছি নদী আরও অনেক দূরে ছিল। এই যে চর এবং মূল প্রবাহ দেখছি, এই জায়গাতে পুরারদিয়ার নামে একটা গ্রাম ছিল। পুরো গ্রামটাই এখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা প্রিয় ভিউয়ার্স, আমরা এই যে নদীর যেই জায়গাতে আমরা গোসল করব, আমরা এখনও সামনে এগিয়ে যেতে হবে। মূল পাড় দিয়ে আমরা নামছি, সামনে মাঝখানে ছোট্ট একটা আবদ্ধ জলাভূমি, তারপরে চর এবং ওইটা হচ্ছে মূল প্রবাহ। একটা সময় আমরা এই যে যেই অংশটুকু দেখছি বিস্তীর্ণ চর এবং মূল প্রবাহ, এটা একটা গ্রাম ছিল। আমার ছোটোবেলাতে আমি দেখেছি, তখন যখন নদীতে আসতাম নদী আরও অনেক দূরে ছিল। ওই মূল প্রবাহের পরে আমরা যে চরটা দেখছি তার উপরে ছিল এই গ্রামটার নাম ছিল পুরারদিয়ার। নদীগর্ভে পুরো গ্রামটা বিলীন হয়ে যায়। এখন এখানে একটিও বসতি নেই, পুরো গ্রামটি নিঃশেষ হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে নদীর মূল বাঁধ, এটাকে বলে কান্দিপাড়া, মাঝদিয়ার কান্দিপাড়া, দৌলতপুর। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বিস্তীর্ণ মাঠ। এই মাঠগুলো খুবই উর্বর, এই ফসলের জমিগুলো খুব উর্বর। আমাদের নিজেদেরও এখানে ফসলের জমি আছে। এই যে একেবারে ওই বাঁধের মাথাতে বিস্তীর্ণ এই মাঠের শেষে নদী ভাঙতে ভাঙতে এসে এখানে অবস্থান করেছে। তবে এভাবে যদি ভাঙতে থাকে একটা সময় এই অংশটাও থাকবে না, তখন একবারে নদীর ওই মূল পাড়ের সঙ্গে চলে যাবে এবং সেটা মূল জনবসতির জন্য একটি হুমকি। আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ একটি ধুধু বালুচর, প্রচণ্ড রোদ, এর মধ্য দিয়ে আমরা যাচ্ছি। প্রচণ্ড রোদ পড়ছে, গরম পড়ছে, তারপরেও বেশ ভালো লাগছে। একটা উত্তেজনা কাজ করছে। আমার বড় ভাই আসছে, এখানে আছি। সদ্য হ্যালো বলো। ওই সামনে আমরা দেখছি ওই যে প্রিন্স ভাই। সাম্য কই? সাম্য কোথায়? প্রকৃতির ডাকে সাড়া দিতে। এখন আমরা নামবো। আমরা এখন এই বিপজ্জনক পাড় দিয়ে নামবো। এটা খুবই বিপজ্জনক, সাবধানে নামতে হবে। যদি পা পিছলে যায় তাহলে বিপদ। হ্যাঁ, আমি পেছনে পড়ে গেছি, তবে খুব বিপজ্জনক রাস্তা, সাবধানে নামতে হবে। এই নদীর ভাঙা পাড় দিয়ে খুব সতর্কতার সাথে নামতে হয়, তা না হলে যে কোনো বিপদ হতে পারে। দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্করভাবে ভেঙেছে এবং প্রচণ্ড রোদ, আমার পা পুড়ে যাচ্ছে এই গরম বালিতে। এই রোদে আমার ফোনও ঠিকভাবে অনেক সময় কাজ করছে না, প্রচণ্ড গরম, ফোনও গরম হয়ে যাচ্ছে। তবে খুব অ্যাডভেঞ্চারাস রাস্তা, ভালো লাগছে। ছোটোবেলা থেকে যখন নদীতে আসি একটা অ্যাডভেঞ্চার কাজ করে। বেশ এই পানিটা বেশ স্বচ্ছ, পানির মধ্যে দিয়ে ছোটো ছোটো ব্যাঙ গাছ হেঁটে যাচ্ছে। এটা ছোট্ট আবদ্ধ অবস্থায় আছে। এই পানিটা সামনে গিয়ে মূল নদীর স্রোতের সাথে মিশেছে। এখানে ছোট্ট একটা ডিঙ্গি নৌকা আমরা দেখতে পাচ্ছি। এরপরেই বালুচর, প্রচণ্ড রোদ কিন্তু, আর এর মধ্যে বালি একেবারে তপ্ত অবস্থায় আছে, হাঁটা খুবই মুশকিল। ওমা, প্রচণ্ড গরম। এই গরমে আসলে তবে খুবই চমৎকার জায়গা। আমরা পুরো সারা মরুভূমির মতো
আমরা যে জায়গায় এসেছি এটা জাস্ট ওয়াও একটা জায়গা, একটা বিচের মতো। মূল প্রবাহের সাথে এখানে আমরা গোসল করব। আর এত রোদ, এত বালি, আমার ফোন ওভারহিট হয়ে হ্যাং করছে, একটু পরে হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তবে এই ধুধু বালির উপর দিয়ে হেঁটে আসা খুবই কষ্টকর, কিন্তু এত কষ্ট করে এসেও এখানকার মনোরম পরিবেশ দেখে খুব ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এটা সমুদ্র বিচের মতো এই জায়গাটা, এই বালুকা বেলায়। আমরা এখন নামবো পানিতে, এই যে প্রস্তুতি চলছে পানিতে নামার। হ্যাঁ, আমরা এই জায়গাটাতে মনে হচ্ছে একটু বালি ঠান্ডা, তাপ কম, তারপরেও যে রোদ, ফোনগুলো গরম হয়ে গেলে অবশ্য ফোন চালানো কঠিন হয়ে পড়বে। এই যে পানিতে নেমে পড়েছি, পানিতে নেমে পড়েছি। হ্যাঁ, কই প্রিন্সাই কই? পানি খুব ঠান্ডা, এত গরম, এত রোদের মধ্যে এসেও এই পানি খুবই সুন্দর, শীতল পানি, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তবে নদীর এই অংশগুলো খুবই বিপজ্জনক, সব জায়গাতে সমান ধরনের পানি না। যেমন আমি এখানে আছি, এখানে প্রায় আমার হাঁটুরও নিচে, টাকনু পর্যন্ত পানি। আবার হঠাৎ করে কোথাও গর্ত, সেখানে অনেক পানি, গভীর পানি। আসলে নদী ভাঙন এলাকায় এরকম কিছু জলাভূমি তৈরি হয় বা এরকম বিভিন্ন গর্ত থাকে, পানিতে নামতে হলে সাবধানে নামতে হবে, কারণ সব জায়গাতে গভীরতা সমান নয়। সমুদ্রের যে বিচ, সেই বিচের মতো এই জায়গাটুকু দেখতে মনে হলেও আসলে তার সাথে বড় পার্থক্য হচ্ছে এই জায়গাটায় সব জায়গাতে কিন্তু পানির গভীরতা সমান নয়। কোথাও একবারেই অগভীর, একবারে টাকনু পর্যন্ত, যেমন আমরা দেখছি টাকনু পর্যন্ত, আবার কোথাও খুবই গভীর। এই যে সবাই পানিতে আনন্দ করছে। আমি এখানে খুব সুন্দর একটি বসার জায়গা পেয়েছি, বসলাম। তো ওকে, বাই। এবার কিছু ফটো সেশন হবে। পদ্মার প্রাণ জুড়ানো শীতল স্বচ্ছ জলে অনেকক্ষণ দৌড়ঝাঁপ লাফালাফি হলো। এবার ফেরার পালা। পানি থেকে উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু তারপরেও বিদায় নিতে হবে। এই প্রচণ্ড রোদে আবারও সেই তপ্ত বালির ওপর দিয়ে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে। তারপরেও ঈদের ছুটিতে এই পদ্মার গোসলের এই ট্রিপটা খুবই ভালো লেগেছে। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন।